লং মার্চ টু ঢাকা ময়দান করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমরা লং মার্চ করবো। আমাদের শহীদ ভাইদের রক্তের দিকে আমরা রেখে দিব না। এবং তাদের ব্যাপারে টাকা পয়সা খরচ করতেছে সম্পূর্ণ ইসরায়েলি পণ্য, ইসরায়েলি টাকার মদতে এবং সাদের মদতে, ওয়াসিফের মদতে। কালকের যে ঘটনা হয়েছে মুয়াজ্জিন নূর, এই খুনিকে গ্রেফতার করলে, ওয়াসিফকে গ্রেফতার করলে, ওয়াসিফুল ইসলামের ছেলে উসামাকে গ্রেফতার করলে এই ফেসিবাদদের মূল ঘটনা উৎখাতন করা যাবে। এই জন্য আমাদের বড়রা বলেছে যে তাদের ব্যাপারে যদি আইনগত ব্যবস্থা না নেওয়া হয়, আমরা ইনশাআল্লাহ কালকে লং মার্চ টু ঢাকা ময়দান করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশ থেকে আমরা লং মার্চ করবো। আমাদের শহীদ ভাইদের রক্তের দিকে আমরা রেখে দিব না। আমরা শহীদ হবো ইনশাআল্লাহ, আমরা শহীদ হবো। এই শহীদ হয়ে সাদিয়ানি গুন্ডা বাহিনীদেরকে বাংলাদেশ থেকে উৎখাত করে দেবো ইনশাআল্লাহ। 5 আগস্ট যেরকম ভাবে এই ফেসিবাদদেরকে আমরা শহীদ হয়ে রক্ত দিয়ে আমরা এই দেশকে শান্তিপূর্ণ করেছি ইনশাআল্লাহ আজিজ। আমরা কালকে লং মার্চ টু ঢাকার মাধ্যমে, লং মার্চ টু ময়দানের মাধ্যমে, টঙ্গী ময়দানের মাধ্যমে আমরা এই দেশকে শান্ত করবো ইনশাআল্লাহ। সাদিয়ানি গুন্ডা বাহিনী আমাদের দেশে কোন মসজিদে কোন কার্যক্রমে থাকতে পারবে না ইনশাআল্লাহ। সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা ওই সময় কাকেলেই ছিল। আমাদের বড়দের সাথে তারা কথা বলতেছে। এখান থেকে টঙ্গী থেকে আমাদের ফোন আসছে, ওরা হামলা করছে। সার্জিস আলম, হাসনাত আলম সাহেব ওনারা চেষ্টা করছে তাদের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু ব্যর্থ হয়েছে। এই জন্য আমাদের এই সাথী ভাইদেরকে নিহত করছে, আহত করছে। আমরা এটা সরকারের কাছে সুসমাধান কি করা হবে, এটা আমাদের বড়রা জানে, আমরা কিছু জানি না। বড়রা যেভাবে পরামর্শ দেয় আমরা এটা আপনারা মিডিয়াওয়ালারা আপনারা নিশ্চয়ই জানেন যে ওদেরকে কারা সহযোগিতা করতেছে। ওদের সহযোগিতা সর্বপ্রথম হলো আওয়ামী বিষয়। যারা আওয়ামী লীগ ছিল তারা ওদের ভিতরে ঢুকে এই সন্ত্রাসী কাজ করতেছে। পাবলিকের লোক কখনো সন্ত্রাসী কাজ করতে পারে না, কিন্তু ওরা ওদের মধ্যে ঢুকে এভাবে সন্ত্রাসী